আসসালামু আলাইকুম। আজকে আমরা রামপুরহাট থেকে রতনপুর হয়ে সাগরদিঘি হয়ে আলিমপুর খানকা শরীফ এসেছিলাম। সেখানকার ভিউটা দেখছেন আপনারা, বিশাল ভিউ। এখানকার পীর সাহেব খুবই গণ্যমান্য ব্যক্তি, ওনার প্রচুর মুরিদ আছে। সেখান থেকে আমরা দর্শন করতে এসেছিলাম। এই যে দেখছেন পীর সাহেবের এটা দিঘি, বিরাট বড় দিঘি এবং ঘাট রয়েছে, সেখানে মুরিদরা চান করে। গোটাই দেখছেন, এগুলো দারুণ লাগবে দেখলে আপনারা যদি আসেন তো। সঙ্গে এটা এই যে বড় দেখছেন, এটা মুসাফিরখানা, আর এটা 2 নম্বর গেট। আর এই যে এখনও তৈরি হয়নি ওটা মসজিদ, এটা মুসাফিরখানা। দেখছেন বিরাট বড় মুসাফিরখানা, এখানে মুরিদরা আসে এবং তারা থাকে। খুবই ভালো লাগবে আপনাদেরকে যদি আপনারা আসেন। আমার বন্ধু বনফুল, উনিও এসেছিলেন, 2 বন্ধুতে এসেছিলাম আমরা। আর সামনে দেখছেন ওটা হলো মাদ্রাসা। এখানে ছেলেদের পড়ানো হয়, পড়ালেখা হয়, খুব ভালো নাকি পড়াশোনা হয় এখানে। ছেলেদের সঙ্গে আমি কথা বলেছি, ভালো লাগবে আপনাদের তাদের সঙ্গে কথা বলতে, এবং তারা খুব শোভনীয় কথা বলে, ভালো লাগবে আর কি। আর সামনে এটা মসজিদ তৈরি হচ্ছে, দেখার মতো মসজিদ, এখনও ছাদ হয়নি। তাছাড়াও একটা ওইদিকে একটা অফিস রুম তৈরি হচ্ছে মসজিদের পাশে, সেটা আমরা দেখে এসেছি। সামনেটা দেখছেন, এটা মাদ্রাসা এবং 2 নম্বর গেট এই দিক থেকেই আছে। এখানে বাস টাস ঢুকে। এটা মাদ্রাসা, এটাতে বাস টাস ঢুকে। এখানে 2 নম্বর গেটটা আছে। প্রচুর যখন উরুস হয়, আমরা উরুসের সময় এসেছিলাম, তখন প্রচুর বাস এই গ্রাউন্ডে ছিল। উরুসেদের ফাল্গুন মাসে হয়, পীর সাহেব ডেট করেন কোন ডেটে হবে আর কি। আমাদের সঙ্গে কথা বলে দেখেছি। আর এটা দেখছেন, এটা 1 নম্বর গেট। 1 নম্বর গেট, এর সামনে দেখছেন অক্তিয়া মসজিদ, এটা অক্তিয়া মসজিদ। আর এদিকে ঘুরে এলাম, এখানে পীর সাহেব থাকেন, 3 তলাতে পীর সাহেব থাকেন। ওনারই ওখানে নিচে 3 তলায় পীর সাহেব, নিচে মসজিদের মতো দেখতে ভালোই লাগবে, খুব ঠান্ডা জায়গা। আর এই পীর সাহেবের একটা বিশেষ গুরুত্ব আছে যে এইখানে পীর সাহেবের ওখানে বসে, মানে ওই 2য় তলায় যতদূর চোখ যাবে ততদূর পীর সাহেবের জমি। আমি শুনেছি 350 বিঘা জমি পীর সাহেবের নামে, মানে মাজারের নামে আছে। এটা 1 নম্বর গেট, ভালো লাগবে আপনাকে। ওদের কৃতকার্যকলাপ বিশাল বড় দেখেছি। এটা 1 নম্বর গেট, এখানে পীর সাহেব ঢুকেন। দেখছেন, এটা আমরা পরিদর্শন করেছি, ব্যাপক লেগেছে আমাদেরকে। আসসালামু আলাইকুম।